কোরআন বলতেছে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে আমাকে ভালোবাসতে চাও সেজন্য আমার হাবিবকে ভালোবাসে। তো আমাদেরই মানে বড় বড় এক একজন আরবি শিক্ষিত পণ্ডিতগণ, ওনারা বড় বড় ডিগ্রি নিছেন, ওনারা অনেক কিছু জানেন, ওনারা অনেক কেতাবাদির পাঠ করছেন। এই কেতাবাদি পাঠ করার পরে মহানবীকে তারা বানাইতেছে বড় ভাই, মহানবীকে বানাইতেছে যে সে এলমে গায়েব জানে না, মহানবীকে বানাইতেছে যে সে মাটির তৈরি, মানে যত রকম ছোট করা যায়। এটা উমাইয়া আব্বাসিয়াদের একটা গন্ধ পাওয়া যায় এদের ভিতর থেকে। আমি সূরা কাহাফের একটা ঘটনা বলি। সূরা কাহাফে খিজির আলাইহিসসালাম আর মুসা নবী। তো মুসা নবী মনে করতো যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ বলছে যে মুসা, তুমি যদি বেশি জ্ঞানী হও তাহলে এক কাজ করো, আমার এক পাগল আছে, তুমি তার কাছে যাও। তার মানে খিজির আলাইহিসসালামের কাছে পাঠাইছেন। তো খিজির আলাইহিসসালামের কাছে যখন পাঠাইছেন, খিজির আলাইহিসসালাম হয়েছিলেন একজন ওলি আর মুসা হইল নবী। তো খিজির আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে বলতেছে মুসা নবীকে যে মুসা, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, আমি যা কাজ করব এতে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কয় না, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাইবেন। কয় ঠিক আছে চলো। কয়েকবার বলার পরও মানে না, তখন কয় চলো ঠিক আছে। তাই প্রথমেই যে একটা ছোট্ট নাবালক শিশুকে সে হত্যা করলো। হত্যা করার সাথে সাথে মুসা নবী আর ঠিক থাকতে পারলেন না, বললেন যে এতটুকু একটা শিশু, নিষ্পাপ শিশু, তাকে আপনি হত্যা করলেন অথচ তাহার কোনো অপরাধ নাই। মুসা নবী বলতেছে, দেখো মুসা, এটা বড় হইয়া ডাকাইত হবে। তাহলে সেই ছোট্ট নাবালক শিশুটা বড় হইয়া যে ডাকাত হবে, সেটা হইতে তো 15-20 বছর সময় লাগবে তার সেই শক্তিটা আসতে, সেই পূর্ণবয়স্ক হইতে। তো এই 15-20 বছর আগের ঘটনাটা সে কিভাবে জানে খিজির আলাইহিসসালাম যে সে ডাকাইত হবে? তাহলে এটা কি এলমে গায়েব না? আচ্ছা, গেল এক নাম্বার। যখন মুসা নবী ভক্তের নৌকার মধ্যে খিজির আলাইহিসসালাম যায়, মুসা নবী পকেট থেকে মুদ্রা বাইর করতেছে, তখন তার ভক্তে বলতেছে, নৌকায় বৈশা মাঝি বলতেছে, হুজুর আপনি পয়সা দিয়েন না, আপনি খালি দোয়া কইরা দেন, আপনি খালি দোয়া কইরা দেন যাতে আমার এই বাল বাচ্চা নিয়ে এই সংসারটা চালাইতে পারি। তখন বলতেছে, আমি তো দোয়া করতে পারি না, আমার তো এখানে গুরু আছে, তার মানে খিজির আলাইহিসসালাম। তো ওনার হাতে আশা মোবারক। তো বলতেছে, হুজুর আপনি দোয়া করেন। আমি দোয়া করব? তো উনি উঠলেন, উঠে দাঁড়াইয়াই উনি করলেন কি, এই ছিদ্র করে দিলেন নৌকাটারে। দোয়া মানে উপকার, এখানে করলো ক্ষতি। নৌকা ছিদ্র দিয়া পানি উঠা ভলভলাইয়া সে একেবারে নৌকা ডুবে গেল। তখন মুসা নবী আর ঠিক থাকতে পারলেন না, ওই যে ধৈর্য ধারণ করতে পারবে না, আগেই বলছে। তো মুসা নবী বলতেছে, আপনি এটা কি করলেন? আমার ভক্তের নৌকাটা ছিদ্র করে দিলেন। কয়, মুসা দেখো, রাজা দাঁড়ায়ও যে সৈন্যবাহিনী আসবে একটু পরেই, আইসার নতুন নৌকাগুলি যা পাবে সব নিয়ে যাবে, তোমার ভক্তের নৌকাটা নতুন, ছিদ্র করে দিলাম, ডুবে গেল। যখন রাজা দাঁড়ায়ও যে সৈন্যবাহিনী চলে যাবে, নৌকাটা উঠাইয়া আবার রিপেয়ার করে আবার সে চালাইতে পারবে। তাহলে আমি কি তোমার ভক্তের উপকার করলাম না? তাহলে এটা হলো, সে আগেই জানে রাজা দাঁড়ায়ও যে সৈন্যবাহিনী আসবে, এইটা হবে ওইটা হবে। একটু পরেই খিজির আলাইহিসসালাম বলতেছে, দেখো মুসা, ওই যে রাজা দাঁড়ায়ও যে সৈন্যবাহিনী আসতেছে। এবং মুসা দেখে অবাক হয়ে গেল, কিন্তু মুসাকে তিনি আর সাথে নিলেন না। বললেন, মুসা এবার তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। এবার আসি ঈসা আলাইহিসসালাম সম্পর্কে। আমার মহানবী এলমে গায়েব জানেন না, অথচ খিজির আলাইহিসসালাম এলমে গায়েবের ঘটনা আপনাদেরকে বললাম আমি। এখন সূরা আল ইমরানের মধ্যে ঈসা নবী বলতেছেন যে অবরিউল আকমাহাল আব্রাসা অহিল মাওতা বেইজনিল্লাহ ওয়ানাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুনা ফিল বুইতিকুম। আমি জন্মন্ধ ভালো করতে পারি, আমি কুষ্ঠরোগী ভালো করতে পারি, অহিল মাওতা বেইজনিল্লাহ, মরা মানুষ জীবিত করতে পারি আল্লাহর হুকুমে,
অউনাবিকুম বিমা তাকুলুনা তাদাখিরুনা ফিল বুইতুকুম, তোমাদের ঘরে কোনখানে কোন জিনিসটা রাইখে আইছো এবং কি দিয়া ভাত খেয়ে এসেছো তা আমি বলে দিতে পারি এখানে বসে। তার মানে উনি এলমে গায়েব জানে, কোথায় কি হয়েছে, কি দিয়ে ভাত খেয়ে আসছে এলমে গায়েব জানে। তো ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট উনিও এলমে গায়েব জানেন। কিন্তু আমার যে পণ্ডিত বড় বড় আলেমরা তারা বলতেছে মহানবী এলমে গায়েব জানেন না। জাবের যখন যুদ্ধে শহীদ হইল, জাবেরে কিছু ঋণ কইরা গেছিল, তখন জাবেরের স্ত্রী এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীর ঋণ মওকুফ করে দেন। তখন মহানবী বলতেছে জাবেরের ঋণ কখনো মোহাম্মদের মাফ করার অধিকার নাই। এই যে একটা কথা, সেটার মধ্যে একটা গবেষণা করলে পাওয়া যায় যে অপরের হক মাইরে দিলে এটা মাফ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেই বলতেছে জাবেরের ঋণ কখনো মোহাম্মদের মাফ করার অধিকার রাখে না। যাও, তোমার বাপে চালার মধ্যে কিছুটা অর্থ রেখে গেছে, টাকা রেখে গেছে, সেগুলি নামাইয়া দিয়ে দাও। তাহলে এটাও তো এলমে গায়েব। এটা বাদ দিলাম, মহানবী যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছেন এ পর্যন্ত সেগুলি হইতেছে না, তারপরও চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে যে এলমে গায়েব আমার মহানবী জানেন না বা জানতেন, এটা দেখাইতে হবে। মহানবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা নিয়ে মানে বিশাল একটা লজ্জাজনক বিষয়। আর যে আমার সরকারের দো আলম হযরত আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমরা সম্মান দেবো। আল্লাহ বলতেছেন